হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? সকাল সকাল সবাই আশা করছি ভালো আছো। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। আর সবাই জানো মর্নিং মানে আমার কুকিং রুম। তো এখন আজকে ভেবেছি আজকে ডিমের কারি করব। তাই জন্য এখানে দেখো আমি ডিম সেদ্ধ করে ডিমগুলো ছাড়িয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। এখানে কড়াইটা গরম হচ্ছে, এবারে ডিমগুলো এখানে ভাজা করব। এবার কড়াইয়ের তেলটা যখন দেখলাম একটু গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো হালকা যেমন একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে, এবারে আমি ভেজে তুলে নিচ্ছি। যেহেতু বেশি ভাজলে ডিমগুলো আবার ভালো লাগবে না খেতে, তো ডিমগুলো হালকা একটু ব্রাউন হলেই আমি ডিমের তরকারি বা ডিমের কারি যাই করি। এ কী হলো, আমার বাটিটাই তো পড়ে গেল। আবার তুলে নিয়ে আবার ডিমগুলো করলাম, সামনের দিকে রেখেছিলাম তো তাই জন্য পড়ে গেছে। এইবারে ডিমগুলোকে তুলে নিয়ে একটু সাইডে রেখেছি। এইবারে আমি এখানে দেখতেই পাচ্ছ আগে থেকে টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, তারপরে এখানে আমি মশলা সব কিছুই রেডি করে রেখেছি। কাঁচা লঙ্কাগুলোও কেটে রেখেছি। মশলাগুলো দেখতেই পাচ্ছ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে রাখা রয়েছে। তোমরা আগে আমার যারা কুকিংয়ের ভিডিও দেখেছো তারা জানো আমি যখনই কুকিং করি এইভাবে একটা বোলের মধ্যে মশলাগুলো নিয়ে নিই। আমার এইভাবে করতেই রান্নার সুবিধা হয়। কেন, আমরা তো বেশি মেম্বার নই, তো যেহেতু কম মেম্বার, তো সেই হিসেবে রান্না করতে আমার মশলাগুলো একটু মাপ হিসেবে আমার খুব আন্দাজটা ঠিকই থাকে। সেই হিসেবে আমি মশলাগুলো প্রিপারেশন করে নিই। এটা আমার সুবিধে লাগে তাই আমি করি। তো এখানে দেখতেই পাচ্ছ মশলাগুলো ভালো করে জল দিয়ে মিক্স করে ওটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এইবারে আমি কিছু ফোড়ন নিয়েছি। আমি বেশিরভাগ তরকারিতে জিরে ফোড়নটাই দিই। তো এখানে যেহেতু ডিমের কারি করছি তাই জন্য এখানে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ পটল ভাজা আর একটু করলা ভাজা করে রেখেছি। এখানে পেঁয়াজটা নিয়ে এখানে আমি তেলের মধ্যে এখন ভাজা শুরু করে দিয়েছি। কিছু মনে করো না, আমি একটা হাতে ফোন নিয়ে ভিডিওটা করছি, তো যার জন্য কড়াইটা নাড়ানোর সময় আমার খুব অসুবিধা হচ্ছিল। তো যার জন্য ফোনটা বারবার নড়ছিল আর ভালো করে আমি ভিডিওটা করতে পারছিলাম না। তোমরা তো জানোই আমি তো তোমাদের সব নতুন বন্ধু। তো এখানে মশলাটা কষতে কষতে দেখতেই পাচ্ছ মশলা থেকে আস্তে আস্তে তেলগুলো ছাড়া শুরু করেছে। তো এখানে আমি মশলাটাকে ভালো করে কষতেছিলাম যাতে তেলটা বেরিয়ে আসে। তো এখানে দেখতেই পাচ্ছ আদাটা দিয়ে দিয়েছি। এখানে মোটামুটি একটা তেল হালকা বেরিয়ে এসেছে। তো এখানে আমি মশলাটাকে কষছিলাম যাতে আরও একটু ভালো করে যাতে তেলটা বেরিয়ে আসে। তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আর ভালো আগের চেয়ে অনেকটা ভালো তেল বেরিয়ে গেছে। তো আমি যখনই রান্না করি আমি বেশিরভাগ চেষ্টা করি মশলাটা যাতে ভালো করে কষা হয়, না মশলার গন্ধ থাকলে তরকারি একদম টেস্ট হয় না। তো এখানে আমি মশলার মধ্যে জল দিয়ে দিচ্ছি যাতে কারিতে বেশি জল না, একটু কম, যেহেতু ডিমের কারি করছি তো তাই জন্য। তো এখানে আমি জলটা দিয়ে এখানে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কড়াইতে কোনো জায়গায় যাতে মশলাগুলো না থাকে। তো এখানে আমি ভালো করে জলটা দেওয়ার পর মিক্স করে নিলাম যাতে তরকারি জলটা ভালো করে ফুটতে থাকে। এবার দেখতেই পাচ্ছ যে ভালো করে জলগুলো এখন ফোটার মশলা জল দেওয়ার পর ফুটে উঠেছে। এখানে আমি 3টে ডিম ছেড়ে দিয়েছি, যেহেতু দেখতেই পাচ্ছ যে জলটা আগের চেয়ে অনেকটা কমে গেছে। তো এখানে ডিমের কারিটা দেওয়ার পর তো এখানে ডিমের কারিটা ভালো করে যখন ফুটছে তো তখন আমি কি করেছি যে একটু ধনেপাতা কেচে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে ডিমগুলো ফুটছে। তো এখানে যেহেতু ধনেপাতা আমরা কেটেছিলাম তো এগুলো আমি কি করেছি একটা সাইডে দিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ কোনো তরকারি করলে একটু ধনেপাতাটা দেওয়াটা পছন্দ করি। আমার মনে হয় তরকারিতে একটু ধনেপাতা দিলে তরকারির টেস্টটা ভালোই লাগে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে কিন্তু।